আপনাদের সকলের উদ্দেশ্যে একটা গল্প বলছি, গল্পটা শুনুন। অবশ্য গল্পটা বাবা ও ছেলে নিয়ে। গল্পটা আপনাদের শোনার দরকার আছে, শুনুন, অবশ্য ভালো লাগবে। একদিন রাত্রে বাবা ও তার ছেলে খাবার টেবিলে বসে ছেলে হঠাৎ বাবাকে বলল, বাবা, আমার তো 10টা বন্ধু, আপনার তো একটাই বন্ধু, আমি ছোটবেলা থেকে দেখে আসি, আমার তো একটাই বন্ধু। তখন বাবা বলে উঠল, খোকা, 10 বছরে 10টা বন্ধু বানানো যায়, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখার নামই বন্ধুত্ব। অতএব তোর বন্ধু 10 বছরে 10টা বানিয়েছিস, ও বন্ধুর আমার বন্ধুর কাছে অতটা দাম না। আমার বন্ধুর যতটা দাম তোর বন্ধুর কিন্তু অতটা দাম না। তোর 10টা বন্ধু সমানে আমার একটা বন্ধু। তখন ছেলে এ কথা মানতে পারছে না। ছেলে বলল, বাবা, এটা অসম্ভব। কোনোদিন 10টা বন্ধুর সাথে একটা বন্ধুর তুলনা করা যায় না। তার কারণ, আমি যদি 10টা বন্ধুর কাছে 10 রকম সাহায্য চাইতে পারি এবং 10 রকম আবদার করতে পারি, আপনি কি একটা বন্ধুর কাছে 10 রকম আবদার করতে পারবেন? কখনোই পারবেন না। অতএব আপনার কথা আমি মেনে নিতে পারলাম না। আমার 10টা বন্ধুর সাথে আপনার একটা বন্ধুর তুলনা হয় না, কখনো হবেও না। এরকম কথা কাটাকাটির পরে রাত তখন অনেক হলো, 12টা বেজে গেল। তখন বাবা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য বলল, আচ্ছা, যখন আমার কথা মানছিস না তখন চল, এখন তো রাত 12টা বেজে গিয়েছে, চল তোর সকল বন্ধুদের বাড়িতে একটু ঘুরে আসি। তো ছেলেকে নিয়ে তার বন্ধুদের বাড়িতে গিয়েছিল। ছেলেকে নিয়ে যখন তার বন্ধুদের বাড়িতে গিয়েছে, তখন প্রথম বন্ধুর বাড়িতে গিয়ে কলিং বেল টিপল। কলিং বেল টিপতেই বন্ধু বাইরে এসে দেখলো তার বন্ধু দাঁড়িয়ে আছে। তো বন্ধুর কথা না শুনে ভিতর থেকে বাইরে এসে বলল, বন্ধু, রাত 12টা বেজে গেছে, আমার অনেক কাজ আছে, আমি ঘুমাবো, কাল সকালে আমার উঠতে হবে, তুমি এখন যাও, পরে এসো, বলে দরজা বন্ধ করে দিল। দ্বিতীয় বন্ধুর বাড়ি গেল, সবই একই রকম অবস্থা হলো। কিন্তু এর ভিতরে বন্ধুদের সাথে বন্ধুদের সবারই ফোনে কন্ট্যাক্ট হয়ে গিয়েছে যে অমুক এসেছিল, এসে আমার কাছে এসেছিল, কিন্তু আমি কথা বলিনি, মনে হয় কোনো সমস্যায় পড়েছে, না হলে রাত 12টার সময় আসবে কেন, এই জন্য আমি আর কিছু বলিনি। সব বন্ধুদেরই কাছে অলরেডি ফোনে কন্ট্যাক্ট হয়ে গেল। সব বন্ধুরাই জানতে পারলো যে সবার বাড়িতে যাচ্ছে। তখন শেষ বন্ধুটার বাড়িতে যখন গেল, কলিং বেল দাবানোর সাথে সাথে তখন ভিতর থেকে ওর বন্ধুর মাকে বলছে, মা, আমার বন্ধু আসলে বলে দিও আমি বাড়িতে নেই। কথাটা বাইরে থেকে শুনতে পেল। শুনে বাবার দিকে মুখটা কাঁচুমুচু করে তাকিয়ে থাকলো। তখন বাবা বলল, খোকা, তোর বন্ধুদের বাড়ি তো দেখা হয়ে গেছে, চল একটু আমার বন্ধুর বাড়ি যাই। তখন ছেলেকে নিয়ে তার বন্ধুর বাড়িতে গেল। তার বন্ধুর বাড়িতে যখন গিয়ে পৌঁছালো, তখনই বাইরে থেকে কলিং বেল টিপল। ভিতর থেকে আওয়াজ হলো, কে, বাইরে কে? তখন বলল, আমি তোর বন্ধু। তখন বন্ধু বলে, একটু দাঁড়াও, আমি আসছি। বন্ধু কিছুক্ষণ বাদেই দরজা খুলল। দরজা খুলে বাইরে যখন বার হলো, তখন ছেলের বাবা দেখে তো অবাক। বলছে, কি ব্যাপার, আমি তোকে ডেকেছি, কিন্তু তুই এত দেরিতে খুললি, আর তোর এক হাতে বন্দুক আর এক হাতে টাকার ব্যাগ, কিসে, কি ব্যাপার? তো তখন ছেলের বাবার বন্ধু বলল, বন্ধু, তুমি যখন আমার রাত 1টার সময় ডাকছো, তখন হয় তোমার টাকার দরকার, না হলে তুমি কারুর সাথে ঝগড়া করেছো। চলো সে কে? বন্দুক হাতে নিয়ে বলতে, চলো সে কে? তো সকলের উদ্দেশ্যে বলবো, বন্ধুর মতে বন্ধু হলে একটাই বন্ধু যথেষ্ট, 10টা বন্ধুর দরকার হয় না। আশা করি সকলেই অনেক কিছু শিখেছেন।